এখানে কি কি দিয়েছো? এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আছে শাহি গরম মশলা, তাতে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, আর আছে গোলাপ জল, কেওড়ার জল, টক দই, নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ। এই দিয়ে এটাকে পুরোটাকে মাখা হয়েছে আর তার সঙ্গে সাদা তেল দেওয়া হয়েছে। বাহ, গরম হচ্ছে, এবার ফ্রাই করা হবে। গরম হয়ে গেছে মনে হয় না? দিয়ে দাও। বাবা, কত বড় পতাকা বার করেছো গো তুমি! এখানে আসিস না বাবা, এখানে কি হবে তাহলে? ছ্যাঁকা লেগে যাবে। এইভাবে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে চিকেনগুলোকে উল্টে পাল্টে নিতে হবে যাতে চিকেনগুলো ভেঙে না যায়। এবং দেখতেই পাচ্ছেন আপনারা, অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। হ্যাঁ, এরপর একটু চাপা দিয়ে রেখে ভালো করে দেখতে হবে চিকেনগুলো যাতে সেদ্ধ হয়। না না, প্রচুর নাড়াচাড়ার ব্যাপার নেই। হ্যাঁ, বেশি নাড়াচাড়া করলেই গল্প হয়ে যাবে। যেটাকে চাপা দেওয়ার ওটা নিয়ে আসি। এবার একটা ঢাকনা নিয়ে এই চিকেনটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখতে হবে সেদ্ধ হয়েছে নাকি, তারপরে আমাদের চিকেন চাপ রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর চিকেন চাপ রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে এবং দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানান, আশা করি খেতে খুব ভালো লাগবে। সুন্দর গন্ধ বেরিয়ে চাপের গন্ধ বেরিয়ে গেছে। চাপ দেখুন, চাপের রাঁধুনিকে দেখুন, দেখিও না বই চেহারা থেমে গেছে। এখন এগুলো হচ্ছে রান্না করার পারিশ্রমিক ঘাম।